কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে যেখানে বিএলওরা কোনো নির্দিষ্ট জায়গায় বসে বাড়ি ছেড়ে সাধারণ মানুষকে আসতে লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করতে এই ছবি পরপর দুদিন। দেখুন, আমি আজকে আলটিমেটাম দিয়ে গেছি। আজকে আমি এখন আমডাঙ্গাতে আছি। এটা যদি তারা কন্টিনিউ করে সেই বিএলওর এগেইনস্টে আমরা লিখিত কমপ্লেন করব। আর সাধারণ ভোটারদেরকেও বলেছি যে টোল ফ্রি নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল পার্টির ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আতঙ্কিত হবেন না। বাঘ যদি হয় বাঘকে আমরা খাঁচাই বলবো, এরা বাঘ ভাল্লুকও নয়। আপনার ডেটা আছে। আতঙ্কে বাংলায় দুজন মারা গেছে এবং প্রচুর মানুষ আতঙ্কে, কি বলবেন? তৃণমূল আর বিজেপি দায়ী, আর মিডিয়ার একাংশ আতঙ্কর পরিবেশটা তৈরি করছে। বিজেপি আর তৃণমূল মিলে মিডিয়ার একাংশ সে আগুনে হাওয়া দিচ্ছে। বুথ লেভেল অফিসার আসলে তার আগে আইডেন্টিটি চেক করুন, সে অরিজিনাল না ফেক। নিয়ে এক কথায় কি বলবেন সাধারণ মানুষ সচেতনতা? আতঙ্কিত হবেন না। পলিটিক্যাল এসআইআর আমরা চরম বিরোধী। সংবিধানকে মান্যতা দিয়ে যে এসআইআর হবে আমরা সেটাকে উপেক্ষা করতে পারবো। রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে, ক্যাম্প বিলি পর্ব, এবং ক্যাম্পে নিয়ম হয়েছে প্রতি বুথে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবে বা পরবর্তী একাধিকবার তাদের যাওয়া। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমডাঙ্গার একাধিক বুথে যেখানে বিএলওরা কোনো নির্দিষ্ট জায়গায় বসে বাড়ি ছেড়ে সাধারণ মানুষকে আসতে লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করতে এই ছবি পরপর দুদিন। দেখুন, আমি আজকে আলটিমেটাম দিয়ে গেছি। আজকে আমি এখন আমডাঙ্গাতে আছি। এটা যদি তারা কন্টিনিউ করে সেই বিএলওর এগেইনস্টে আমরা লিখিত কমপ্লেন করব। আর সাধারণ ভোটারদেরকেও বলেছি যে টোল ফ্রি নাম্বার আছে ওয়েস্ট বেঙ্গল পার্টির ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই টোল ফ্রি নাম্বারতে ফোন করে তার বিরুদ্ধে জানান। এটা নয়, সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বিএলওদের কাজ হচ্ছে বাড়িতে ফর্ম দিয়ে যাবে, তার রেজিস্টার মেনটেন হবে এবং বাড়ি থেকে কালেক্ট করবে। একবার নয়, একটা বিএলও একাধিকবার আপনার বাড়িতে আসবে। সুতরাং আপনি কোথাও গিয়ে লাইন দিয়ে কোনো নেতার বাড়িতে হোক, পার্টি অফিসে হোক বা বিএলওর অফিসে হোক, এই বাড়িতে হোক, এখানে গিয়ে আপনি ফর্ম নেবেন না, এটা অনুরোধ করছি। দেখা যাচ্ছে একাধিক জায়গায় মাদুর পেতে বসে বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায় বসে আইডেন্টি কার্ড ছাড়াই ফর্ম বিলিভ চলছে। এটা তো অনুচিত। কার ফর্ম তাহলে কে নেবে? বিতর্ক তৈরি হবে। তাহলে এটা সুপরিকল্পিতভাবে যাতে এই বিতর্ক তৈরি হয়, তাহলে আমার ফর্ম আপনি যেটা প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ অভিযোগ, যদি এটা সত্যতা হয়, তাহলে আমার ফর্ম যদি বিশ্ববিদ্যালয়ে এসে নিয়ে চলে যায়, আইডি কার্ড বিশ্ববিদ্যালয় দেখাচ্ছে না, তাহলে আমার ফর্মটা নিয়ে যদি ছিঁড়ে ফেলে দেয় বা যদি লুকিয়ে দেয়, তাহলে আমি ফর্ম পাবো না। তাহলে আমার দুরবস্থা, তাহলে আমাকে ছুটতে হবে এখানে সেখানে, হ্যান ত্যান, আমি তো পেরেশানির মধ্যে পড়বো। এই কাজ যদি করে থাকি, তারা করে, আমি অনুরোধ করবো এই কাজগুলো করবেন না। আপনারা যেই চাকরি আপনি করেন না কেন, সেই চাকরি নিয়ে দিন। ছবি বলছে বিএলআরও নিজেরাই আইডি কার্ড ইউজ করছে না গায়ে। সাধারণ মানুষদেরকে জন্য বলছি তো, বুথ লেভেল অফিসার আসলে তার আগে আইডেন্টিটি চেক করুন, সে অরিজিনাল না ফেক। কারণ আমরা তৃণমূল সরকারের আমলে, তৃণমূল সরকারের পরিচালিত এতে আছি, তৃণমূল পরিচালিত সরকারের আন্ডারে আমরা আছি। এখানে হয় না বলে এমন কিছু নয়। এই ছবি প্রকাশের পরে ইসিআই থেকে কমপ্লেন এবং ছবি তুলে নেওয়ার হুমকি। দেখুন, কে হুমকি দিচ্ছে না দিচ্ছে, ধমকাচ্ছে, তার বিরুদ্ধে আবার কমপ্লেন করতে হবে। হুমকি ধুমকি চমকানো যাবে না, একে মেনে নেওয়া যাবে না। অন্যায় কাজ করছে তার বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে ছবি তোলার হুমকি দেয়, তার বিরুদ্ধে আবার কমপ্লেন করতে হবে, সেটাকে জেলের হত্যা হবে। এসআইআর আতঙ্কে বাংলায় দুজন মারা গেছে এবং প্রচুর মানুষ আতঙ্কে, কি বলবেন? তৃণমূল আর বিজেপি দায়ী, আর মিডিয়ার একাংশ আতঙ্কর পরিবেশটা তৈরি করছে। বিজেপি আর তৃণমূল মিলে মিডিয়ার একাংশ সে আগুনে হাওয়া দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জনসভা থেকে বলেছেন এসআইআর এর নামে কার্যত যাদের বৈধ ভোটার তাদেরকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এইটা আটকাবেন কি করে? আমি গতকালকে একটা খবর দেখছিলাম, তামিলনাড়ুর যে সরকার চলছে, যেমন পশ্চিমবাংলায় যে সরকার চলছে, তার দলটান হচ্ছে যাদের আন্ডারে চলছে, যে পরিচালিত সরকার তৃণমূল ডিএমকে। তামিলনাড়ু থেকে ডিএমকে অর্থাৎ রুলিং পার্টি সুপ্রিম কোর্টে মামলা করছে। তো মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিয়ে দ্রুততার সাথে এসআইআর করার জন্য সহমত পোষণ করলে, আর গল্প শোনাচ্ছে পাবলিক ডোমিন এই করবে, সেই করবে। এই দিশারিতা করতে বারণ করুন। সেই কথাই আছে না, বরের বাড়ির পিসি এই মাসি আর পুনের বাড়ির পিসি সেই করছে, যেই ছাপিয়ে কামড়াচ্ছে ওই ওজায় ঝাড়ছে। বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছে না কেন? কেরলতে বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে, তাহলে করছে না কেন? গল্প হচ্ছে। এসআইআর নিয়ে এক কথায় কি বলবেন সাধারণ মানুষ সচেতনতা? আতঙ্কিত হবেন না। পলিটিক্যাল এসআইআর আমরা চরম বিরোধী। সংবিধানকে মান্যতা দিয়ে যে এসআইআর হবে আমরা সেটাকে উপেক্ষা করতে পারবো না। আতঙ্কিত হবেন না। বাঘ যদি হয় বাঘকে আমরা খাঁচাই বলবো, এরা বাঘ ভাল্লুকও নয়। আপনার ডেটা আছে, ডকুমেন্টস আছে,
যদি আপনি 2002-এর ডকুমেন্টস আপনার বাবার, আপনার মায়ের, আপনার দাদুর, আপনার দাদির যদি না, তার ঠাকুরমার যদি না আপনি ব্যবস্থা করতে পারেন, তার জন্য অপশান দিয়েছে। 1987 সালের আগে কি 87 থেকে 2004-এর পরে কি 3টে লেয়ারে অপশান দিয়েছে। 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা সাবমিট করতে পারেছে। সর্বোপরি সুপ্রিম চর খাওয়ার পরে বিহার নিয়ে সুপ্রিম কোর্টে চর খেয়েছে, আইনি চর খেয়েছে কে? ইলেকশন কমিশন। তো ওরা আধার কার্ডকেও মান্যতা দিচ্ছে। অসুবিধা কোথায়? ভয় পাবো কেন? আতঙ্কিত হবে কেন? 11টা ডকুমেন্টসের মধ্যে কোন কোন ডকুমেন্টস কার্যকারী? সবটাই, যেটা 11টার মধ্যে কোনো একটাই হলে হবে। আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, আপনার কাছে কাস্ট সার্টিফিকেট আছে, আপনি সেটাকে অ্যাপ্লাই দিন। আপনার কাছে স্কুল সার্টিফিকেট আছে, অনেক কথা পড়াশোনা করেন, স্কুল সার্টিফিকেট নেই, কাস্ট সার্টিফিকেট। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও তো ভোটের নাম তোলার ক্ষেত্রে মান্যতা দিচ্ছে। অসুবিধা কোথায়? লাস্টে কি কিছু না পেলে ডোমিসাইল সার্টিফিকেটে কাজ মিটবে? দেখুন, আমি বলছি একটা কথা, আমি আবারও বলছি, না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না, সবটাই আমরা কালেক্ট করতে পারবো। আছে শুধু অচল ছন্ন ছাড়া হয়ে আছে, এবার ঠিক করে নেবে। ঘোষণাটা হচ্ছে এটাই যে আপনারা নির্দ্বিধায় আমাদের এই ক্যাম্প যে বসছে, এখানে রহমান পরিষেবা আছে, আপনারা আসতে পারেন। এখানে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে এবং আমাদের পার্টি যারা নেতৃত্বরা আছে 1 মাস ধরে থাকবে। শুধু 1 মাস নয়, আরও আগামীতেও থাকবো। কিন্তু এখন যে আপনারা ফর্ম ফিল আপ যদি কীভাবে করতে হবে না করতে হবে, তার জন্য বুথের স্তরে যারা আমাদের নেতৃত্বরা আছে তাদের সাথে কথা বলতে পারেন, তাদের সহযোগিতা নিতে পারেন, তারা অ্যাসিস্ট করবে আপনাকে। তা না হলে কেন্দ্রীয়ভাবে আমরা আমাদের বিধানসভার এখানে আমরা সেন্টার করেছি, সহায়তা কেন্দ্র করেছি। তো আপনারা যদি চান নির্দ্বিধায় আসতে পারবেন। হয়তো 2002-এর ভোটার লিস্টটা কোথায় পাবো, কিভাবে বার করব, গুগলে গিয়ে বার করা যায়, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সাইটে গিয়ে বার করা যায়। আপনারা বুঝতে পারছেন না, কত আপনারা চিন্তিত হবেন না। ফর্ম দুটো নেবেন, নিয়ে আপনার ভোটার কার্ডের যেগুলো যে ডকুমেন্টসগুলো লাগছে সেইগুলো নিয়ে আপনারা এখানে হাজির হয়ে যাবেন। আমাদের ছেলেরা যদি চান সবটা বার করে দেবে। তারপরে যদি চান আপনারা যে আইএসএফের ছেলেরা দিয়ে আমাদের ফর্মটা ফিল আপ করে দিক, সেটাও আমরা করে দেবো। নির্দ্বিধায় আপনারা আসবেন, তার জন্য একটা টাকা আপনাদেরকে দিতে হবে না। সম্পূর্ণ মানুষের সেবায় আমরা রাজনীতিতে এসেছি, মানুষের সেবা করতে এসেছি, রাষ্ট্রের সেবা করতে এসেছি। তাই আমাদের কাছেও একটা বড় সুযোগ রাষ্ট্রের জনগণের সেবা করার। তাই আপনারা যদি আমাদের কিছু সেবা করার সুযোগ দেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে আপনারা আমাদের কাছে আসলে আমরা আপনাকে বিনামূল্যে পরিষেবা প্রদান করবো।